ডক্টর কামাল হোসেন, জেডে খান পান্না সহ যারা মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধের অবদান রেখেছে তাদের সকলকে এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে, মুক্তিযোদ্ধা আদর্শে বিশ্বাসী তাদেরকে নিয়েই এই ৭১ মঞ্চটা, তারা একটা গোল টেবিল বৈঠক করছিল। সেখানে আমাদের সাংবাদিক, আমাদের বা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, বুদ্ধিজীবী, তারা সেখানে উপস্থিত ছিলেন। তারা একটা আলোচনা করবে, এই আলোচনা করবারও কোনো সুযোগ নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, কারো কথা বলার কোনো অধিকার নেই। লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী, তিনি এমপি, সে ওখানে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থিত। তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আইন বিভাগের প্রফেসর হাফিজুর রহমান কার্জন সহ আরও অনেকে, সেখানে সব শিক্ষকরা সেখানে উপস্থিত। সেখানে যে হামলা করে কি বিভৎসভাবে এক একজনের উপরে হামলা, কারো গলা চিপে ধরছে, কারো মেরেছে, মাথা ফাটিয়ে দেওয়া, হাত পা ভেঙে দেওয়া, নানাভাবে তাদের উপরে নির্যাতন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সেখানে কি করলো, যারা এই একজন মুক্তিযোদ্ধা, এমপি, মন্ত্রী, সাবেক মন্ত্রী বা শিক্ষক, বুদ্ধিজীবী, তাদের উপরে যারা হামলা করলো তাদের কিন্তু কিছু বলল না। উল্টো যাদের উপরে হামলা করলো, যারা নির্যাতিত, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠালো। এই তো বাংলাদেশ। শুনেছি পুলিশের ডিউটি হলো দুষ্টের দমন, শিষ্টের পালন। আর ডক্টর ইউনূসের নির্দেশে পুলিশের যারা দুষ্ট তাদেরকে তারা পালন করছে, আর যারা শিষ্ট তাদেরকে দমন করছে। উল্টো দিকে চলছে বাংলাদেশ। ইউনূসের আর কত রক্ত লাগবে? এটা শুধু এক জায়গায় না, লতিফ সিদ্দিকী সহ আমাদের বুদ্ধিজীবীদের যেমন আলোচনা করতে দিল না, মত প্রকাশ করতে দিল না, আর ঠিক একইভাবে দেশের বিভিন্ন জায়গায় এই একই ঘটনা ঘটছে। ইউনূসের দুঃশাসনে এই জঙ্গিদের নিয়ে ফ্যাসিস্ট ইউনূস আজকে সমস্ত দেশ ধ্বংস, আর একের পর এক শুধু লাশ ফেলে যাচ্ছে। এই নদীতে এই এত লাশ কোত্থেকে আসো, সে জবাব তাকে দিতে হবে। আমাকে বলে খুনি, ফ্যাসিবাদ। এখন দেখতেছে না ফ্যাসিবাদকে? চোখ থাকলেই দেখা যায়। কিন্তু তোতা পাখির মতো যে কথা শিখিয়ে দেওয়া, ওই একই কথা কিছু আছে বলে বেড়াচ্ছে। আর নিজেরা যে মানুষ খুন